আমি ওই মোটা শামীমকে আমি আবার দিচ্ছি, যদি আমার ছেলেকে তোমরা বলো যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, এত ছেলে আছে প্রত্যেকে একটা করে রাখা হয়েছে এবং তোমার মুখেই ওই জুতো মারা হবে। আমাদের এই শিক্ষক সমাজকে তোমরা উইদাউট প্রুফ কেন বলছো যে টাকা দিয়ে চাকরি পেয়েছে? যে বাম ভাবছে এইভাবে আমরা ক্ষমতায় চলে আসব। 34 বছরের দুর্নীতি দেখুন, আমাদের শিক্ষা ব্যবস্থার কে ভেঙে ফেলেছে এরা। ইংরাজি তুলে দিয়েছিল, আর নন টিচিং রিক্রুটমেন্ট কিভাবে হতো, টিপ সই করে চাকরি পেয়েছে। লজ্জা লাগে না বিকাশ বাবু, লাগে না স্বামী বাবু? দেখুন, আমাদের ছেলেমেয়েরা আজকে বিধ্বস্ত, বিপর্যস্ত। আমি কয়েকদিন ধরেই বলছি যে আজকে তাদের বাড়িতে খাবার নাই। আজকে ছেলেমেয়েরা পয়সার অভাবে আসতে পারছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভাতার ব্যবস্থা করেছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে, এবং সেটা আমি আগেই বলেছি, রামবামের সেটিং। আমার একটু আগে ভাই আমাদের বিচারপতির যে গুণকীর্তন করে গেলেন, তিনি কোন জায়গা থেকে এসেছেন, তার কি ফ্যামিলি, তার স্বামীকে, তার শাশুড়িকে সব বললেন। তাহলে সেই ঘরানা থেকে আজকে উনি রায় দিয়ে গেছেন, এবং এটা তো একটা গভীর ষড়যন্ত্র। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন তার মধ্যে কিন্তু আমাদের এসএসসি একটু অন্যরকম কথা বলছেন। আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আবেদন জানাতে চাই, আপনি একটু চেয়ারম্যান এটা করে যোগাযোগ রাখুন, কারণ আমাদের এই পশ্চিমবঙ্গটা শূন্য হয়ে, এই সমস্ত অফিসের দপ্তরগুলো এখন ওই শূন্যরাই নিয়ন্ত্রণ করছে। ওই জন্যই আজকে পশ্চিম আগুন ছড়িয়ে যাচ্ছে। কাজেই আপনারা ওই শূন্যগুলোকে দূর করে আজকে ভালো লোককে আজকে নিয়ে আসুন। শুনুন, মার্কা বদলা মার, এটা যদি না দেওয়া হয়, আজকে যদি আমরা ওই বিজেপি এবং ওই মোটা হাতিটা যেভাবে কথা বলছে, ওই বিনাশটা, ওই গদ্দাটা যেভাবে কথা বলছে, ওই চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমাদের করে পায়ের তলা চলে যাবে। আজকে বলছে সিপিএম দুর্নীতি করেনি, বলছে আজকে ছেলেরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এটা শিক্ষক সমাজের আমাদের লজ্জা। আমি ওই মোটা শামীমকে আমি আবার দিচ্ছি, যদি আমার ছেলেকে তোমরা বলো যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, এত ছেলে আছে প্রত্যেকে একটা করে রাখা হয়েছে এবং তোমার মুখেই ওই জুতো মারা হবে। আমাদের এই শিক্ষক সমাজকে তোমরা উইদাউট প্রুফ কেন বলছো যে টাকা দিয়ে চাকরি পেয়েছে? একটা ছেলেকে যদি প্রমাণ করে দেবো টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে আমি জানবো। আমাদের প্যানেলের মেয়াদ ছিল 1 বছর, আপনারা সবাই জানেন। সেই 1 বছরের মধ্যে কেস করতে হয়, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়র ফিরদৌস তামিম, তাদেরকে দিয়ে 1 বছরের পর, মানে 3 বছর পর 21 সালে কেস করিয়েছে। কিসের স্বার্থে সেই কেস কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও বলেছে প্যানেলের পরে কেস করা যায় না। হাইকোর্টের বিভিন্ন বেঞ্চের রায়ে বলা হচ্ছে প্যানেলের পরে কেস করা যায় না। তাহলে কিসের স্বার্থে প্যানেলের পরে কেস করা হলো? উনি কি অভিজিৎ গাঙ্গুলিকে দেখে করেছিলেন কেসটা? অভিজিৎ গাঙ্গুলি ওনার শিষ্য। আপনারা জানেন এবিপি আনন্দে, প্রথম সারির একটা চ্যানেল এবিপি আনন্দে, আমাদের এক্স জাস্টিস, যিনি রায়তে আমাদের মেন রায়, প্রথম রায় দিয়েছিলেন, তার রায়তে আমরা চাকরিহারা হয়েছি প্রথমে, উনি বলেছেন আমি পায়ের তলায় বসে আইন শিখেছি। তাহলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না? বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না? প্রশ্ন তো ওঠেই। পায়ের তলায় বসে আইন শিখেছে, বিকাশ বাবুর পায়ের তলায় বলে আসে আইন শিখেছি, উনি আমার গুরুদেব। হোয়াট ইজ দিস? গুরুদেব। আবার আজকের আমরা গরিব মানুষ বলে আমাদের নামে কোনো রকম এভিডেন্স নেই,